হযরত মাওলানা এনাম রহমাতুল্লাহ টঙ্গীর ইজতেমায় যখন আসতেন, তো যাওয়ার আগে ঠিক যেদিন যাওয়ার দিন সাধারণত ওনার কাছে কিছু অনুরোধ করা হতো কিছু কথা বলার জন্য। তো যাওয়ার আগে সাধারণত কিছু কথা বলতেন। ওই কথাগুলো কাকরে লেবা লিপিবদ্ধ করে রাখা আছে। তো একবার ওগুলো বের করে শোনালেন যে এই বছর, তারপর বছর, তারপর বছর, তারপর বছর, এইসবগুলো ওই ঠিক যাওয়ার আগের কথাগুলো, প্রত্যেক বছরের কথাগুলো প্রায় একই কথা ছিল। সংক্ষিপ্ত কথা, মোটামুটি প্রায় একই কথা। আশ্চর্য কথা যে আগের বছর বলে গেছেন, পরবর্তী আবার এই কথাই বলতেন ওই সময়। তো একবারকার কথা, অন্যান্য কথার মধ্যে বেশি তারতম্য নেই, মূল বিষয়বস্তু খুব বেশি মিল আছে। তো কথা এইভাবে আরম্ভ করলেন যে এই কাজ কি, যে কাজ আমার করছি, কাজ জিনিসটা কি, ये काम क्या है। নিজেই এবার উত্তর দিলেন, মজমার কাছে উত্তর দাবি করেননি, উত্তর দেওয়ার জন্য নিজেই প্রশ্ন করে উত্তর দিলেন, এক জিম্মেদারি, একটা দায়িত্ব। তো বিভিন্ন ভাবে আর অন্যান্য বইয়ের মধ্যে, অন্য কথার মধ্যে একথা বলা হয় যে এটা দিনের দায়িত্ব। আল্লাহ তাআলা এই উম্মতকে দিনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন স্বতন্ত্রভাবে। আমরা আরেকটা কথা শুনি, আর ওইটাও দিনের ময়দানে খুব গুরুত্বপূর্ণ কথা। ওইটা হচ্ছে মেনে চলা। ওটা খুব গুরুত্বপূর্ণ কথা। স্বাধীন মতো যদি চলে ওটা তো দিনদারি হলো না। মুশকিল হলো যে কেউ যদি চিন্তা করে, তো অনেক সময় এই দুই কথা তো পরস্পর বিরোধী মনে হয়। জিম্মেদারি চলা বলতে বোঝায় যে নিজে বুঝে শুনে একটা কাজ করবো, জিম্মেদারি বলতে এটাই বোঝে। আর মেনে চলা মানে বলতে বোঝায় যে আমাকে যে কথা বলতে ওটাই মানবো। তো কথা দুটো তো মিলল না। আর বাস্তবে আমরা কিভাবে চলবো এই ব্যাপারে একটু আমাদের বোঝা দরকার। কারণ আমাদেরকে এতাআতের দিন মানে এতাআত মেনে চলা, এটা নিশ্চয়ই করতে হবে, ওটা বাদ দিন থাকে না। আর যদি কোনো জিম্মেদারি না থাকে তাহলে দিনের কাজও কিছু বুঝবো না। প্রথম এতাআত সম্বন্ধে বলি। এতাআত বিভিন্ন স্তরে আছে। একজন ব্যবসায়ী তার কর্মচারীকে বললো কোনটা কাজ করতে, সে সেভাবে করলো, এটাও এতাআত মেনে চলা। আরেক মেনে চলা হচ্ছে যে নিজস্ব কোনো অংশের মধ্যে কৃষক হাল চাষ করে বলদকে দিয়ে, বলদ মেনে চলে, খুব এতাআত তার মধ্যে আছে। কিন্তু এত পরিশ্রম করার পরেও, এত এতাআতের পরেও ফসল যখন হয় তো সম্পূর্ণ ধান কৃষক নিয়ে নেয় আর ওকে খড় খাবে, ধানের কোনো ভাগই দেয় না। আর এটাকে সমাজের লোক অন্যায় করে না, আর বলদ নিজেও দাবি করে না যে আমি এত খাটি খাটলাম আর খড় খাচ্ছি আর সব তুমি নিয়ে নিয়েছো। কারণ খেটেছে ঠিকই, কিন্তু এই সম্পূর্ণ জিনিসের মধ্যে অন্য চিন্তা ফিকির কিছু না থাকার কারণে আসলে কোনো দাবিও নেই। দাবি যদি দাবি করে, ওই দাবি প্রতিষ্ঠিত করতে পারবে না। জমি চাষ হয়ে গেল, পথিক যাওয়ার সময় দেখলো চাষ দেওয়া জমি, জিজ্ঞেস করলো এই জমি কে চাষ দিয়েছে। কেউ বললো যে আব্দুর রহমান দিয়েছে। বাস্তবে কিন্তু আব্দুর রহমান শুধু লাঙ্গল ধরে আর সম্পূর্ণ শ্রম দিয়েছে বড়, কিন্তু এই কথা বললো না যে আব্দুর রহমানের বড় চাষ দিয়েছে, বরং বললো যে আব্দুর রহমান চাষ দিয়েছে। তো এটা তো করলো পুরোপুরি,
কিন্তু এই এতাআতে যে না সে সুনাম পাচ্ছে আর না ধান পাচ্ছে। কারণ এতাআত আছে ঠিকই, কিন্তু এটা মানুষের স্তরে এতাআত নয়, এটা গরুর স্তরে এতাআত। প্রত্যেক স্তর এতাআত তার একটা স্তর আছে, সেই হিসেবে এতাআত। এর একেবারে মোকাবেলায় আরেকটা দৃষ্টান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিজের জুতা মোবারক দিয়ে পাঠালেন এই সুসংবাদ দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল থেকে তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ নিয়ে বেরোলেন। এটা বাগানের ভিতরে ছিলেন, বাগান দিয়ে বেরোলেন, আর প্রমাণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নিলেন। এটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। প্রথমে সাক্ষাৎ হলো আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে এবং জুতো হাতে দেখে জিজ্ঞেস করেন, এটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক, কি ব্যাপার? এই কথাতে আমাকে পাঠিয়েছেন যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে তাকে জান্নাতের সুসংবাদ দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বুকের উপর জোরে ধাক্কা মারলেন, এমন ভাবে জোরে ধাক্কা মারলেন যে উনি পেছন দিকে পড়ে গেলেন, আর ধমক দিয়ে বলেন, যাও ফিরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শরীরেও ব্যথা পেলেন, মনেও ব্যথা পেলেন। খুশি খুশি গিয়েছিলেন, খুব একটা খুশি সংবাদ দেবেন, আর প্রথমে এমন ধাক্কা খেলেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ধমক খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উনি কেঁদে দিলেন। এতে ওনার ওই ব্যথা পাওয়াটা প্রকাশ পায়। পেছন পেছনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি পাঠিয়েছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। মানে এই কথার কোনো ফেরফের নাই, কথা বিলকুল শুদ্ধ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরকম বলে পাঠাবেন না, এতে মানুষ আমল করা ছেড়ে দেবে। লাইনে বললাম জান্নাত হয়ে গেছে, আমল করা ছেড়ে দেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নিষেধ করলেন যে এরকম কথা দিয়ে পাঠাবেন না, এতে মানুষ আমল করা ছেড়ে দেবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা মেনে নিলেন, আর কথা নেই। আমাদের প্রশ্ন হলো একটু বোঝার জন্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনের মধ্যে মতি বেশি কে, বা কে বেশি ইতাআতওয়ালা? মজমা থেকে শুনি কেন? ঠিক আছে, যুক্তি শুনি। ওমর কেন কথা উল্টো নেন, কাজ কম করে বল। আর কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় রায়ের কোনো প্রকাশ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেন, তা তো বুঝাই যায় মোটামুটি। তো ঠিক আছে, মানলাম আবু হুরায়রা বেশি ইতাআতওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে কথা জানা নাই, কিন্তু সব জিনিস থেকে লক্ষণ প্রমাণ পাওয়া যায় যে আস্থা বেশি কার উপর, বা আশা মুবাশশারা ইত্যাদির দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা কার উপর বেশি? এই তো সব সাহাবাদের উপর তো আছে আমভাবে, এর মধ্যে একটা তারতম্য আছে। সেই হিসাবে এই ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুজনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা কার উপর বেশি? কি প্রমাণ? এই ঘটনায় পরিষ্কার বোঝা না গেল, এই ঘটনা বোঝায় যে মেনে নিলেন। এছাড়া সামগ্রিকভাবে আরো হাজারো ঘটনা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্তর অনেক উপর। আর এই কথা আবু হুরায়রা নিজেও জানেন, কারণ এই কথা আবু হুরায়রা বলতে যে তুমি আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, এগুলো তো বলেননি। বরং ওমর রাদিয়াল্লাহু কথা মেনে উনি ফিরে চলে গেলেন। তো মূল যে কথা ছিল যে এটা তো দুজনেরই আছে, কিন্তু দুজনের দুই স্তরে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক কথাটা মানছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ যে ফিকির একটা আছে, পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হওয়া, ওই ফিকিরের ভাবছেন। ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির। আবু হুরায়রা যে কথা বলেছেন, ওই কথা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পুরা দুনিয়াতে দিন জিন্দা হওয়া, মানুষের মধ্যে দিনের ব্যাপারে অলসতা না থাকা, দুর্বলতা না থাকা, এইসবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা এটা মানলেন, কিন্তু এর ভিতরে যে আর বেশি উনি ঢুকলেন না। সবাই সব জিনিস নজরে আসেও না সব সময়। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটা ভাবলেন যে সামগ্রিকভাবে দিন জিন্দা হওয়ার ব্যাপারে এইটা কি আসর করতে পারে। আর সেই হিসেবে দেখলেন যে এটা না করাই ভালো। এটা দুজনেই আছে, দুই স্তরে। যদি ওই তুলনা তো ঠিক হয় না, কিন্তু ওইভাবে বলছিলাম যে বলদ তো মানে, কিন্তু বলদ বলদের মতো মানে, কৃষক কৃষকের মতো মানে, ছেলে ছেলের মতো মানে, বাপ বাপের মতো মানে, নানান ধরনের মানা আছে বিভিন্ন স্তরে। তো সাহাবার মানাও, যে কোনো সাহাবের মানা বহুত উন্নত স্তরে, কিন্তু উন্নত হলো আরো উন্নত আছে। আমার ধারণা আরো উন্নত। এক বাপের দুই ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দেবে এক জায়গায় ঠিক করেছে। যে ছেলের কাছে বিয়ে দিচ্ছে ওই ছেলেকে আবার ওনার ছেলেটা ঘনিষ্ঠভাবে চেনে। আর চেনার কারণে তাদের নিজস্ব ব্যাপারে মতামত আছে, মানে অভিমত আছে। তার ঘনিষ্ঠ চেনার কারণে তার কিছু দুষ্ট সম্বন্ধে জানা আছে বা তার ব্যক্তিত্ব সম্বন্ধে জানা আছে। আর সেই জানা পরিপ্রেক্ষিতে ছেলেদের মধ্যে একজন বাপকে জোরে বলছে যে এর কাছে বিয়ে দেবেন না। অপরজন জিজ্ঞেস করলে সেও মোটামুটি একই ধরনের মতামত রাখে, কিন্তু বলে যে আব্বার সিদ্ধান্ত যখন ওখানে আমার হস্তক্ষেপ আবার এই ব্যাপারে সে চুপচাপ। অপরজন সে চুপ থাকে, একবার অভিনয় নেয়, বিয়ে হতে দেবে না, একেবারে বাপের পুরা মোকাবেলা। তো শেষ পর্যন্ত বিয়ে হতে দিলই না। বাপের পুরা মত, বাপের জোর ইচ্ছা এখানে বিয়ে দেবে, উনি উনার দৃষ্টিতে পছন্দ করেছেন। আর ছেলে পছন্দ হয় ছেলেকে, যেহেতু সে সরাসরি চিনে, তার ব্যক্তিত্ব বা চরিত্র সম্বন্ধে তার কিছু বক্তব্য আছে, এই জন্য সে চায় না। আর অপরজন বলে যে উনি দিচ্ছেন, এটা ওনার সিদ্ধান্ত, আমারও তো মাথা খাওয়ার কি দরকার। তো যে ছেলে বাপের এত মোকাবেলা করবে, আমার কথা মানুষ ওনার একটা কথা কাজ করতে শুনে দিলই না। বাপের এই ছেলের উপরই আস্থা। আর যে ওনার ব্যাপারে এই ব্যাপারে কিছু বললো না, তার ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করলেন যে পরিবারের কোনো কিছুর সাথে সে জড়িত নেই, ওর নিজ স্বার্থ নিয়েই থাকে, ওর লাভ ক্ষতি নিজের তা দেখে, পরিবারের চিন্তা ওর নেই। অথচ ওই ছেলে কিন্তু ওনার কথা মতো মানল, আর এই একেবারেই মানলো না, আর জোর মোকাবেলা হলো। কিন্তু তারপরেও যে বোনের প্রতি তার ভালোবাসা, আর এই জন্য সে অনেক দূর যাওয়ার জন্য প্রস্তুত আছে, এটা প্রমাণ হলো। আর ওপর জন হইল যে বোনের প্রতি তার ভালোবাসা এমন কিছু নেই, ও নিজ স্বার্থ হলে করতে হয়তো পারে, যেহেতু তার নিজস্ব স্বার্থ নয়। এটাও তো অনেক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা একমাত্র ঘটনা নয়, এছাড়াও অনেক ঘটনা আছে যেখানে নিজে অনেকগুলো জিনিস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন, তখন কোরআন শরীফ আমরা আজকে যেভাবে পাই একটা কিতাবের আকারে, ওরকম ছিল।
টুকরো টুকরো মুখস্থ, আর কারো কাছে কিছু করে অংশ লিখা এই ধরনের ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানাতে রাসূল ওফাতের পরপরই মুসাইলামা কাযযাবের সাথে বড় একটা যুদ্ধ হলো ইয়ামামাত। সেই যুদ্ধে প্রায় 70 জন হাফিজ শহীদ হলেন। ওই জমানায় হাফিজের সংখ্যাই খুব বেশি ছিল না। 70 জন হাফিজ শহীদ হওয়াতে মানে অধিকাংশ হাফিজই শহীদ হয়ে গেলেন। থাকলেন যারা, তারা আরো অনেক কম। ওমর ধানের আশঙ্কা হলো যে এরকম যদি আরো 2টা যুদ্ধ হয় আর হাফিজরা এখন শহীদ হয়ে যায় তো কোরআশি ভারী যায়, একই জায়গায় রাখা তো ছিল না। উনি এই চিন্তা থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে আর এসে ঘটনা বললেন যে 70 জন হাফিজ শহীদ হয়ে গেছে। বললেন আবার যদি এরকম হয় তো হাফিজদের সম্বন্ধে উনি বললেন, তো হাফিজরা তাই বললেন, সেই জন্য হাফিজদেরকে কারি বলা হতো। কারিরা পোকার মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে পড়ে মরে যাবে। ওনার জন্য এদের উপর খুব রাগ, ঝাঁপিয়ে পড়ে পড়ে মরে গেছে, মরবার জন্য লাফাচ্ছে। এরা পোকার মতো, ওই আলোকে যেরকম পোকা পড়ে যায়, ঝাঁপ ঝাঁপ দিকে আগুনে পড়ে, উনি এভাবে বললেন যে এরা ওই কারিরা পোকার মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে পড়ে মরে যাবে আর কোরআন শরীফ হারিয়ে যাবে। কোরআন শরীফকে একটা কিতাবের আকারে লিখে ফেলা উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি ওই কাজ করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন? আর ওমর রাদিয়াল্লাহু এটা করা উচিত। আবার এই এই 2 জায়গার মধ্যে ইতাআত কার বেশি কোরআন শরীফ সংকলনের ব্যাপারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মতের মধ্যে না ওমর রাদিয়াল্লাহু মতের মধ্যে? ইতাআত কেমন করে? করা তো বিশ্লেষণ তো মুশকিল, কিন্তু শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওনার অবস্থান ছেড়ে দিলেন আর ওমর রাদিয়াল্লাহু কথাকে মেনে নিলেন। খলিফা তো আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু ওমর রাদিয়াল্লাহু কথাকে মেনে নিলেন। তো বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি প্রথম যে ইতাআতের যে অবস্থান নিয়েছিলেন ওইটা উনি ছেড়ে দিলেন। আর যে ওমর রাদিয়াল্লাহু যদি গায়র ইতাআত বলা হয় তো ওইটাই গ্রহণ করেন। এটা জিম্মেদারি বলতে একটা বোঝায় যে আমার সামনের ভবিষ্যতের অনেক কিছু দেখে, এই মুহূর্তের করা ওইটাও একটা জিনিস আমার সামনে কাছে আছে, ভবিষ্যতে একটা লক্ষ্য অর্জন করা ওইটাও আমার সামনে আছে। অবস্থার কারণে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আসে। কথা মানলাম, যখন যেটা আছে বললাম, তো ওইটা কোনো বুদ্ধিমানের বা নির্ভরযোগ্য লোকের কাজ হলো না। ব্যবসা তো ব্যবসায় কিছু কিছু লোক থাকে কর্মচারী ঠিকই, কিন্তু ব্যবসায়ী তার ব্যবসা প্রায় এর হাতে ছেড়ে দেয়। ওই কর্মচারীর একটু ভিন্ন ধরনের, ও শুধু আদেশে করে না, অনেক কিছু নিজে করে। যে ধরনের কর্মচারী হাতে ব্যবসা ছেড়ে দেওয়া যায়, তো ওই ধরনের কর্মচারী যে কিছু না বলে দিলে নিজ বিবেচনা করতে পারে, করেও থাকে। আর যে প্রত্যেক দিন যাকে বলে দিতে হয়, একে দিয়ে এর হাতে বেশি কিছু ছাড়া যায় না। এটা পরিস্থিতির সামনে এলে ও কিছু করতে পারবে না। দিনের কাজের মধ্যে বলা হয়েছে হিকমতের সাথে করো। হিকমত কি ওটা বলে দেওয়া হয়নি। হিকমত কোনো মাস্টার মাস্টারের নাম না, উপস্থিত অবস্থা কিছু একটা করা। তো উপস্থিত অবস্থায় সেই করতে পারে যে এই ব্যাপারে তার নিজস্ব কিছু চিন্তা ফিকির রাখে, কোনটা ধরতে হবে কোনটা ছাড়তে হবে। গরুকে নিয়ে যাচ্ছে, গ্রামের পরিবেশী যখন গরুকে নিয়ে যাচ্ছে, আর এই গরু নতুন,
এদিকে যদি ছটফটি করে হারিয়ে যাওয়ার আশঙ্কা। তো মালিক বলেছে যে খুব সামনে রাখবে, দড়ি কিন্তু হাত থেকে ছাড়বে না, কারণ ওর হাবভাব দেখে মনে হচ্ছে যে ছটফট করবার চেষ্টা করছে, ওদিকে চলে যাবে, আর নতুন কিনা হয়েছে, তো হাত থেকে ছাড়বে না। মালিক বলেছে খবরদার, কারণ এটা হারিয়ে যেতে পারে, ছোট গেলে দৌড়ে দাগাও পাওয়া যাবে না, ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে। তো ওই অবস্থায় খুব যত্নের সাথে যাচ্ছে পুকুরের পাড় দিয়ে। ওই সময় মালিকের ছেলে পানিতে পড়ে গেছে। তো আসলে এতাওয়ালা ও তো গরুকে নিয়েই থাকবে, মালিকের কথা ফেলা যায় না, ওটি হলো আসল। কিন্তু এই জাতীয় এতাওয়ালা, তো মালিক যখন পরে ব্যাপারটা জানতে পারবে, তো খুন করা শুধু বাকি রাখবে। তো মেনেছে তো ঠিকই, কিন্তু মানুষের মতো কাজ করলো না। ও যে একজন মানুষও, সেগুলো তো ভুলে যাওয়া উচিত হয়নি। আর মানুষ তার নিজস্ব বিবেচনা আছে, ক্ষেত্র বেশি প্রয়োগ করতে হবে। তো মানতেও হবে অতিরিক্ত নিজের বিবেচনাটা কাজ করে ফেলে, তাও ঠিক। জমাতে গিয়েছেন, একজনের মাথা ফেটে গেছে, বড় আঘাত লেগেছে। তো মাথা আঘাত, আবার ওনার উপর গোসল ওয়াজিব হয়েছে। জিজ্ঞেস করলাম, এই অবস্থায় গোসল কি পানি ঢুকে যেতে পারে মাথা ফাটায়, আর যদি পানি ঢুকে যায় তো ক্ষতিকর হবে। উপস্থিত সঙ্গী যারা ছিল তারা নিজ বিবেচনায় ফতোয়া দিল গোসল করতেই হবে, ওটা দিতে পারে। গোসল করলেন আর উনি মারাও গেলেন। আপাত দৃষ্টিতে গোসল করা এটার ক্ষতির কারণ হল যেতে মারা গেল। ফিরে আসা পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা ফতোয়া দিয়েছিল নিজ বিবেচনায়, তাদের উপর নারাজ হলেন, এবং ছোটখাটো ধরনের নারাজ না, বড় মাপের নারাজ, তাদের উপর বদুয়া দিলেন। কাতালতুমুহু কাতালাকুমুল্লাহ, তোমরা ওকে হত্যা করেছো, আল্লাহ তোমাদেরকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসলমানদের ব্যাপারে এই জাতীয় কথা খুব সচরাচর পাওয়া যায় না। খুবই রাগ করেছিলেন, খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। তো নিজ বিবেচনায় এইটা কি দরকার ছিল? বলতে পারতেন বুঝতে পারছি না, তাও তো সে এটা কিছু করতো, কোথাও ফতোয়া দিয়ে দিলেন। তো নিজ বিবেচনা করতেও হবে, আমার যেরকম করেছেন, কিন্তু তার সীমানাও আছে। যে করতে চায়, চলতে চায়, আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন। সব জায়গায় কোনো নিয়ম নাই, কিন্তু আল্লাহর ওয়াদা আছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে নেক নিয়তে মুজাহাদার সাথে চলতে চায়, চেষ্টা করতে চায়, আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন। তো চিন্তা ফিকিরের সাথে কাজ করতে থাকা, মানারও জায়গা আছে, কিন্তু ওই একেবারে বলদ না হয়তো। আল্লাহর মেহেরবানি, দিনে আমরা অনেকে কিছু কিছু কাজ করছি, কিন্তু আমাদের এই মানার ব্যাপারে সমাজ দুর্বল থাকার কারণে মনে করি যে যত বোকা হবে তত বেশি সওয়াব। নির্বোধ হয়ে যাও, প্রায় গরুর পর যায়, তো খুব বেশি সওয়াব হবে তা না। মানুষকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, প্রত্যেক জিনিসে তার হক আছে, নাই তো নাই। যার হাত নাই, কোন পর্যন্ত হাত নাই, ওর ওযু করবার সময় ওই হাত কোন পর্যন্ত ধুতে হবে, তো কি করবে? আরেকজন হাত ভাড়া করে নেবে, তা তো নয়। ওকে করতে হবে না, ওর নাই, কিন্তু যার আছে তাকে ব্যবহার করতে হবে। তো যার বুদ্ধি নাই সে মাজুর, যার আছে ও নিজেকে মাজুর বানিয়ে ফেলবে, শুদ্ধ। আল্লাহ তাআলাকে যাকে যে পরিমাণ দিয়েছেন ওই পরিমাণ যেন সে ব্যবহার করে, আর মানুষ করেও থাকে। ওই তো আসলে দায়িত্ব এড়াবার জন্য কখনো কখনো খুব সাদাসিধা হয়।
আসলে সাদাসিধা সে মোটেই নয়। দায়িত্ব এড়াবার জন্য সাদাসিধা হয়ে যাওয়া খুব সুবিধাজনক। ব্যবসায়ীরা সব পেচ বোঝে, উকিলকে পেচ শিখাতে পারে। আর যে ব্যবসা করছে, যেভাবে ব্যাংকের সাথে লেনদেন করে বা অন্যভাবে, ওটার মধ্যে সে সুদের সাথে জড়িত। উকিলকে বোঝে যে তুমি যেটা করছো এটা তো সুদ হয়। এটা কেন? অমুক হুজুর তো বলেছেন সুদ হয় না। সে তার কোনো একটু হুজুরের ভিতরে আছে, সে বলেছে সুদ হয় না। হুজুর বলে কি তুই বুঝতে পারছো না এই যুক্তিতে একটা সুদ হয়? ভাই আমরা সাধারণ মানুষগুলো কি বুঝি? হুজুর বলেছেন যে সুদ হয় না। সুদ খাওয়ার সময় সে সাদাসিধা মানুষ, কিন্তু সাদাসিধা মানুষকে নিজের পর দুই পর কিন্তু দিয়ে দেবে না, তখন আমার মোটেই সাদাসিধা না, তখন সব বুদ্ধি আছে। তো দুনিয়া সব পেজ বুঝে, আর দিনের ময়দানে এলে সাদাসিধা হুজুর বলেছে। কারণ এটাই তার জন্য ঝামেলা মুক্ত। আমার কোন চিন্তা ফিকির কিছু করতে হলো না। মাঝে মাঝে একবার হাজিরা দিলাম, মশওয়ারা বসলাম, সাদাসিধা ভাবে আমার জিন্দগি কেটে গেল, কোন চিন্তা ফিকির কিছু নাই। তো তা নয়, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এটাকে দ্বীনের ময়দানে প্রয়োগ করা। সীমা কখন কোথায় যে বললাম না, যে অতিরিক্ত হলে যে ওরকম হবে যে ফতোয়া দেবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন, সেটা হতে পারে। কিন্তু যে চলতে চায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বসেও না থাকা, চলতেও থাকা, আর আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহ তাআলা আল্লাহ আমার চোখ নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।